আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকে 16 আগস্ট, রবিবার, নতুন সপ্তাহের প্রথম কর্মদিবস। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো, আশা করি সাথে থাকবেন। অনেকদিন মার্কেটে আপডেট দিতে পারিনি, তার জন্য দুঃখিত। আসলে আমি একটু দেশের বাইরে ছিলাম, গতকাল ফিরেছি। এখন থেকে ইনশাল্লাহ রেগুলার আপডেট দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা জানেন আমাদের যে হোয়াটসঅ্যাপ বাই সেল প্র্যাকটিস ব্যাচ আছে আগস্টের, আমরা এই মাসে 4টা স্টক নিয়ে কথা বলেছি: মাগুরা, জিবিবি পাওয়ার এবং পোয়াং সিরামিক এবং সহ আরেকটি স্টক। তা আমাদের প্রতিদিনের আপডেট কিন্তু আমরা জিবিবি পাওয়ার নিয়ে দিই, আপনাদের আপনাদের মনে আছে। এবং আমরা প্রথম বাইটা আমাদের গ্রুপে দিয়েছিলাম, আপনাদের যে স্ক্রিনশটটা দিয়েছি, 9 টাকা 70-80 পয়সা আমাদের প্রথম বাই ছিল। এবং আমরা প্রতিদিন আপডেট দিই। আমাদের অনেকের পোর্টফোলিওতে 50%-এর উপর প্রফিট আছে, অনেকেই 30%, 20% প্রফিট আছে। প্রথম বাইটা কিন্তু আমাদের এই পজিশনে ছিল আমরা, এবং প্রতিদিন এটা নিয়ে আমরা আপডেট দিই, এটা ভালো করছে। তা যাই হোক, যারা আগস্টের এবং সেপ্টেম্বরে জয়েন হতে চান, অবশ্যই 1550 টাকা, 0192902291 এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ। এবং আজকে আমরা লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো, মার্কেট কোন দিকে যাচ্ছে এবং মার্কেটের চলমান অবস্থান নিয়ে কথা বলবো। প্রথমে আমরা ডিএসইএক্স এর কথা বলি। ডিএসইএক্স এর আমরা বারবার দেখছি আমাদের মার্কেটের ডিএসইএক্স এর ডেইলি আরএসআই, যেটা এখন কিন্তু 53.63, যেটা খুবই পজিটিভ পজিশনে রয়েছে এবং ভালো পজিশনে রয়েছে। এবং মার্কেট কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকবার একটা ব্রেকআউট করার চেষ্টা করছে, এবং 5940 থেকে 50 এই জোন থেকে বারবার ব্যাক আসছে। এবং লাস্ট কয়েকটা সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি মার্কেট বৃহস্পতিবার এবং রবিবারে একটা ফল ডাউন করে, আবার ঠিক হয়ে যায়। এখন এই পজিশন থেকে মার্কেটের বর্তমান সাপোর্ট কত এবং মার্কেট কবে থেকে এখান থেকে বের হবে, মানে এই পজিশন থেকে সাইডওয়েজ মুভমেন্ট থেকে কবে বের হবে। প্রথমে একটি গুড নিউজ দিয়ে থাকি। আমাদের বর্তমান যে সূচকের সাপোর্ট, সেটা কিন্তু থার্ড টাইম সে সাপোর্ট জোনে অবস্থান করছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি গত মাসের 27 জুলাই সাপোর্ট পেয়েছিল 5783, এর পরের ধাপে সাপোর্ট পেল 5822, এবং আগামীকাল আশা করছি ইনশাল্লাহ 5850 থেকে ইনশাল্লাহ সাপোর্ট পেয়ে ঘুরে যাবে। এবং আমরা একটা আপট্রেন্ড মার্কেট আগামীকাল দেখতে পারি, সম্ভাবনা খুবই বেশি রয়েছে। এর কিছু কারণ রয়েছে। আপনারা জানেন যে মার্জিন নীতিমালা পাবলিশ দ্রুত চলতি সপ্তাহে পাবলিশ হওয়ার পসিবিলিটি রয়েছে, সম্ভাবনা রয়েছে। আশা করছি মঙ্গল বুধবার বা সর্বোচ্চ বৃহস্পতিবার ভিতর আমরা মার্জিন নীতিমালা পেয়ে যাব। সেখানে কিন্তু অনেকগুলো গুড নিউজ আসছে এবং মার্কেট কিন্তু নতুন উদ্যমে মার্কেটে এগিয়ে যাবে। আমরা আশাবাদী ইনশাল্লাহ মার্জিন নীতিমালা পাবলিশ হলে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে 6000 ইন্ডেক্স বা সূচকের যে 5950 বারবার ভাঙতে চাচ্ছে, ব্রেক করতে পারছে না, এই ধরনের সিচুয়েশন আমরা থাকবে না, আমরা আশাবাদী। এবং মার্কেটের উইকলি চার্টে আপনারা দেখতে পাচ্ছেন, উইকলি চার্টে এই যে চলতি সপ্তাহের এই ধরনের একটা রেড ক্যান্ডেল রয়েছে, এটা কিন্তু পুরোটাই শ্যাডো হয়ে যাবে। আশা কালকের থেকে ইনশাল্লাহ আমরা শ্যাডো দেখতে পারবো, আশাবাদী। এবং মার্কেট কিন্তু একটা বড় আপ ট্রেন্ড 6250 বা 6300 পর্যন্ত এই মুহূর্তে একটা আপ ট্রেন্ড আমরা দেখতে পারবো। এটা হচ্ছে মার্কেটের জন্য খুবই পজিটিভ একটা নিউজ। মার্জিন নীতিমালা যেখানে যতটুকু বুঝতে পারছি, বি রেশিও কিন্তু সেখানে কিন্তু আরো বাড়ানো হবে, 40 করা হবে, বা অনেকগুলো গুড নিউজ থাকবে। প্রত্যেকটা সেক্টর ওয়াইজ স্টকের ভালো ভালো নিউজ থাকবে। ইন্ডেক্স কিন্তু ভালো করার পসিবিলিটি রয়েছে। এখন আমরা আসি যে মার্কেটের এই যে কারেকশনটা হলো এই কয়েকদিন, এই কারেকশনে কোন কোন স্টকগুলো ভালো করতে পারে এবং চলমান কি অবস্থায় আছে। আমরা দেখতে পাচ্ছি চলমানে অনেকগুলো জেট ক্যাটাগরি এবং যেগুলো বাড়েনি সেগুলো ভালো করছে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, মার্কেট কিন্তু আবারও বিগ প্লের জন্য, এইটা জিনিস মনে রাখবেন। মার্কেট পড়ার মূল কারণ কিন্তু স্মার্ট মানি আবার কালেকশন করা। আবার যখন কালেকশন, এখন এই যে মার্কেট ফেলে দিয়ে কিন্তু একটা বড় ধরনের কালেকশন হবে। আপনাদের মনে আছে যে গত 2-3 মাস আমি কিন্তু বারবার বলেছি জেড ক্যাটাগরির স্টক, যেই শেয়ারগুলো আপনার 10 থেকে 20 টাকা আছে সেগুলো ভালো করবে, সেগুলো কিন্তু একটা প্লে করেছে। ডিএসএসএল, ইটিএল, ফোয়াংসিরা, আইবিপি, অনেকগুলো স্টক এগুলো কিন্তু ভালো করেছে। কুইন সাউথ ভালো করেছে। এবং এগুলো কিন্তু এখন একটা কারেকশনে আছে এবং এগুলো জোন ক্লোজিং স্টক।
এই স্টকগুলো কিন্তু ভালো করবে। এবং ফুয়াং সিরামিক আমি মনে করি এই স্টকটা দারুণভাবে কামব্যাক করবে। মান্থলি চার্টে আমরা যে রেড ক্যান্ডেলটা দেখছি তৈরি হয়েছে, এটা হয়তো লম্বা একটা বড় শ্যাডো তৈরি হবে। ফুয়াং সিরামিক আপনারা লাস্ট মান্থের ক্যান্ডেলটাও দেখিয়েছেন যে এই ধরনের একটা এরকম ডাউন হয়েছিল, এরপরে কিন্তু ক্যান্ডেলটা শ্যাডো হয়ে গিয়েছিল। এবারও শ্যাডো করে একটা বড় আপ ট্রেন্ড আমরা হয়তো দেখবো ফুয়াং সিরামিক, ইটিএল, ডিএসএসএল এই স্টকগুলো। এরপর আমরা মিউচুয়াল ফান্ডের একটা মুভমেন্ট দেখেছি, লো পেড আপ স্টকের মুভমেন্ট দেখেছি, ইন্স্যুরেন্সের মুভমেন্ট দেখেছি। আমরা কিন্তু সেই ধরনের মার্কেট আবারও দেখতে যাচ্ছি ইনশাল্লাহ, নতুন ধরনের। কারণ এই জুন ক্লোজিং স্টকগুলো, ছোট ছোট শেয়ারগুলো কিন্তু আবার কামব্যাক করবে। একটা শেয়ার কখন আসলে কখন ফিডিং হয়, কখন কামব্যাক করে, এইটার জন্য কিন্তু আমরা যে মান্থলি ট্রেনিং প্রোগ্রাম সেট করেছি সেখানে অনেকে অ্যাটেন্ড করেছেন। আসলে যখনই দেখবেন যে একটা ড্রাই ভলিউমটা ড্রাই থাকবে এবং একটা স্টক ফল করছে, ভলিউমটা খুবই ড্রাই থাকবে টোটাল শেয়ারের তুলনায়, টোটাল শেয়ার পাবলিক হোল্ডিং এগুলোর তুলনায় কিন্তু ভলিউমটা ড্রাই হয়ে পড়বে, তার মানে এটা কিন্তু বড় ধরনের কামব্যাক করবে বা করে। এটাই হচ্ছে স্মার্ট মানির কিন্তু জাস্ট সে আবার রিটেস্ট করে এবং সেখানে স্মার্ট মানি আবার একটা বড় ধরনের কালেকশন করে বড় ধরনের একটা আপট্রেন্ড নিয়ে যায়, ড্রাই ভলিউম তৈরি করে। এবং আপনারা জানেন যে মার্কেট এই মুহূর্তে যে কন্ডিশনে আছে, মার্কেটের সামনের গুড নিউজে আমরা একটা ভালো মার্কেট দেখতে পারবো। এবং মার্কেটে যদি মান্থলি চার্ট আমরা দেখি, মান্থলি চার্টে খুবই পজিটিভ। এবং এই যে ছোট্ট একটা রেড ক্যান্ডেল এই মাসে আমরা দেখতে পাচ্ছি, 16 দিনে হয়েছে, এটা আশা করি থাকবে না। এবং মার্কেটের যে গন্তব্য, চলমান যে গন্তব্য, সেটা কিন্তু আমরা আলটিমেটলি দেখতে পাচ্ছি 6500 ক্রস করার পসিবিলিটি রয়েছে। এবং চলতি বছর মার্কেট 7000 সূচক টাচ করবে বলে কিন্তু আমরা আশাবাদী। এবং চমৎকার পজিশন তৈরি হয়েছে। এবং উত্থান এবং পতনের মাধ্যমেই উত্থান, মার্কেট একটা বড় ধরনের এগিয়ে যাবে, এটাই কিন্তু আমরা ভাবছি। এবং এই নিয়ে ভয়ের কিছু নেই। অনেকেই ভয় পাচ্ছেন, অনেকেই স্টপ লস করছেন। আসলে এই মার্কেটে তারাই প্রফিট করতে পারে না যারা স্টপ লস করে বা যারা ভয় পায়। মার্কেটের অবস্থান বুঝতে হবে। দেখেন, আমি আপনাদেরকে কিছু স্টকের এক্সাম্পল দিই। এই যে মিথুন ইটিং নিয়ে আমাদের আপডেট ছিল। এই মিথুন ইটিং নিয়ে অনেকেই শেয়ার ছিল, স্টপ লস করেছেন। মিথুন ইটিং আমি অনেকের কথা জানি। দেখেন, সেইটা অ্যাকোমোডেশন জোনটা কমপ্লিট করে কিন্তু স্মার্ট মানি প্লে করলোই। এবং এই যে এখন টানা 2টা হল্টের দিয়েছে মিথুন ইটিং। শুধু মিথুন ইটিং এর কথা আমি বলবো না, আমরা আরেকটা শেয়ার আমি আপনাদেরকে এইখানে বলেছিলাম, দেশ গার্মেন্টসের কথা, যে এইটার ন্যাব অনেক বেশি। গত বছর আপনাদের অনেকের মনে আছে, তখন 100 টাকা রেঞ্জে ছিল, কিন্তু ন্যাব 156 টাকা হয়েছিল। অনেকেই হতাশ হয়ে গিয়েছিলেন যে দেশ গার্মেন্টস ভালো করছে না, ন্যাব 156 টাকা, কিন্তু 80-90 টাকা, 100 টাকা ঘুরছে। আমি বলেছিলাম এটার মধ্যে স্মার্ট মানি আছে এবং সে কিন্তু এটা ফাইনাল র্যালি করবে। দেখেন, সে কিন্তু 200 টাকা ক্রস করতে যাচ্ছে। তো এই জন্য আসলে যে শেয়ারগুলো আপনার স্মার্ট মানি কালেকশন করে, তারা কিন্তু একটু সময় কালক্ষেপণ করার মানে হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে শেয়ারগুলো নিয়ে নেওয়া। এই জিনিসগুলো আমরা অনেকে বুঝি না। আমরা ইনস্ট্যান্ট প্রফিট চাই, এটা একটা বিগ প্রবলেম এই মার্কেটে। যারা ইনস্ট্যান্ট প্রফিট খোঁজে তারা কিন্তু এই মার্কেটে কখনোই সাস্টেনেবল একটা লং টাইম সাস্টেন করতে পারে না, এটা একটা স্বাভাবিক বিষয়। এবং যারা একটু ওয়েট করে, স্মার্ট মানির মতো একটু ধৈর্য সহকারে ট্রেড করে, ভালো স্টকগুলো হলেও কামব্যাক করে এবং সেখানে ভালো করে, এটাই কিন্তু পসিবিলিটি সবচেয়ে বেশি। ধন্যবাদ, ভালো থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।